এভরিওয়ান আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমার মুরগিগুলা, এটি কিন্তু দেশি মুরগি, মানে সাদা মোরগ। এগুলা আমি এখান থেকে একটা দেশি মুরগি নিব, এই বড়টাই ধরে। আজকে আমি এই দেশি নারকেল দিয়ে দেশি মুরগিটা রান্না করে নিব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি মুরগিটাকে জব করে নিয়ে আসবো, তারপর আমি কেটে নিব। এই যে দেখুন বন্ধুরা, মুরগি আমি এখন মোরগটা জব করে নিয়ে আসবো। মুরগিটাকে এখন মুরগিটা আমি কেটে ছেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মুরগিটা আমি কেটে নিয়ে আসছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এখন বন্ধুরা, মুরগিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে নিয়েছি দুইটা মুরগির ঠ্যাং, ওর সাথে নিয়েছি, কারণ আমার ছেলে মুরগির ঠ্যাং খেতে খুব পছন্দ করে, এই জন্য ঠ্যাংটা নিয়ে নিলাম। রান্নার জন্য আমি এখানে কড়াইটা বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নরম করে নিব, বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হলেই চলবে। এখন দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না আসে। ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো মশলা। এখানে নিয়েছি আমি 1.5 টেবিল হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ দিয়েছি গরম মশলা। গরম মশলাটা আমি ভেজে ব্লেন্ডার করে নিয়েছি, এই জন্য আমি বেটে দিলাম না। এখন ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে না পুড়ে যায়। মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব নারকেলগুলো। এখন ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দেবো একটা তেজপাতাকে আমি মাঝখানটা খালি করে নিয়েছি। আমি এখানে এক্সট্রা কোনো মশলা দিইনি, আস্ত মশলা যা দিয়েছি আমি ফাঁকি মশলা, গরম মশলাই দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো মুরগিগুলা। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগিগুলা। এখন ভালো করে মশলার সাথে মুরগিটা আমি মিশিয়ে নিব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, আমি এখন ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেবো কিছু পানি, ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। আমি ঢাকনাটা একটু উঠাচ্ছি। দেখুন, এর সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। আপনার চাইলে এটাকে ফালি করে দিতে পারেন। আর ঢাকনা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এখানে আমার মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল, বেশি দিব না। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আর 2 মিনিট এইভাবে রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো শেষ পর্যায়ে ভাজা জিরা গুঁড়া কিছু। এখন দিয়ে দেবো সামান্য কিছু ভাজা জিরা গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বন্ধুরা, হয়ে গেছে দেখুন নারকেল দিয়ে দেশি মোরগ রান্না। ঠিক এইভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। মোরগ হোক কিংবা মুরগি হোক, হাঁস হোক, যেটাতেই না নারকেল দিয়ে রান্না করেন, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা আমার সহযোগিতা করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।